নমস্কার সবাইকে, শুভ মহালয়া। আজ তো মহালয়ার দিনে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আগমনী শ্যুটের ভিডিও। ঠাকুরনগর গেছিলাম ফুল কিনতে, তো এসে সেট আপ তৈরি করে মেকআপ করতে বসে গেছি। তো আমরা যেদিন শ্যুট করেছিলাম সেদিন ছিল বীভৎস গরম, আর সেদিন আমাদের শ্যুটটা আউটডোরে ছিল, ইনডোরে ছিল না, যার কারণে আমরা রোদে ভালো মতোই সবাই পুড়েছি। মানে এতটা গরম লাগছিল সবার, আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম শ্যুট শেষে। তো ফার্স্টে মেকআপ করার আগে স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিলাম, দেন এখন কারেকশন করছি ফেসটা। কারেকশন করছি ইনসাইড কসমেটিক্সের কারেক্টার প্যালেট দিয়ে। খুব একটা ডার্ক সার্কেল না থাকলেও হালকা একটু ছিল, যেটুকু ম্যানেজ করার দরকার ছিল। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, দেন আমি ইউজ করব ফাউন্ডেশন, রিকোডের ফাউন্ডেশন। হালকাই ফাউন্ডেশন ইউজ করছি, কারণ যা গরম সেদিন ছিল, মেকআপ বেশিক্ষণ টিকবে না সেটা জানা কথাই ছিল। আর যেহেতু আউটডোর শ্যুট ছিল, তাই বেশি মুখে কোনো হেভি মেকআপ আমি করিনি, একদম অল্প প্রোডাক্ট ইউজ করেছিলাম ফেসে। এবার পুজোতে আমার এখনও কোনো পুজো লুক শেয়ার করা হয়নি, কারণ যে গরম, আমার এই গরম একটুও ভালো লাগে না। গরমকালটা প্রচণ্ড অসহ্য লাগে। আমার শীতকালটাই খুব পছন্দের। ওই সময় আমি যে কোনো সময় যে কোনো লুক তৈরি করতে পারি, কিন্তু এই গরমের সময় মেকআপ বলো কোনো কিছুই আমার করতে ইচ্ছা করে না, যার কারণে আমি এখনও কোনো লুক ক্রিয়েট করিনি, আর পোস্টও তোমাদের সঙ্গে করিনি। আশা করছি আমি 2-3টে লুক পুজোর আগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। 2-1 দিনের মধ্যেই তোমাদের সঙ্গে পুজোর কয়েকটা লুক শেয়ার করব। তো পেজটা ফলো করে দিও। আমি এখন থেকে আমার এই প্রিয়াস মেকআপ ব্লগে ভিডিও আপলোড করব। আর আমার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে, প্রিয়া সাহা নামের যে অ্যাকাউন্টটা, ওটাতে এখন থেকে কোনো মেকআপের ভিডিও আপলোড আমি করব না। এই পেজেই সব আমি ভিডিও, ফটো, মেকআপের যাবতীয় কাজ আমি এই পেজটাতেই শেয়ার করব। তোমরা এই পেজটাকে একটু সাপোর্ট করে দিও আর সঙ্গে থেকো। নতুন নতুন অনেক লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মেকআপ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। তো কনসিলার আমি ইউজ করেছিলাম পিএসির কনসিলার। এখন আমি ফরএভার 52 এর লুজ পাউডার ইউজ করছি। ভালো করে মেকআপটাকে সেট করতে হবে। তো লুজ পাউডারটা দিয়ে মেকআপটা সেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আই ম্যাজিকের কন্ট্রোর প্যালেট ইউজ করব, ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নেব। ফেসটা কন্ট্রোল করলে মুখের যেই আকৃতিটা সেটা বেশ ভালো বোঝা যায়, একদম শার্প ভাব আসে। বিশেষ করে নাকটা যদি কন্ট্রোল ঠিক মতো করা হয় তাহলে অনেকটা সুন্দর লাগে। আর কন্ট্রোর যাদের কপালটা অনেক বড় তারা কপালে কন্ট্রোর করবে, আর যাদের কপাল ছোট তাদের না করলেও চলবে। ফেস কন্ট্রোল করা কমপ্লিট। এখন আমি ব্লাশ ইউজ করব আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে। যেহেতু দিনের বেলায় মেকআপ করছি, আমরা আউটডোরে শ্যুট করব, তো বেশি ব্লাশ আমি ইউজ করিনি, যেটুকু না করলে নয় সেটুকু ইউজ করেছিলাম ব্লাশ। ব্লাশটা ইউজ করার পরে আমি আইব্রোটা করে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে ক্যামেরা অন করে ওইভাবে আইব্রোটা আমি ঠিক করতে পারি না, যার কারণে আমি আইব্রোটা অফ ক্যামেরাতেই করে নিই। আর আই লুকটাও পুরোটা আমি ভিডিও এখানে অ্যাড করলাম না, যেহেতু অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে। আই মেকআপটা যদি অ্যাড করতাম আরও বড় হয়ে যেত, ওটা আমি আরেকটা ভিডিও হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। ল্যাশ ইউজ করে নিলাম, আর লিপস্টিক ইউজ করেছি ডিল্যান্সের প্যালেট থেকে। 2-3টে শেড ইউজ করে আমি লিপস্টিকটা ইউজ করেছি। ফার্স্টে আমরা গেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা কুমোরটুলি আছে, সেখানে শ্যুট করতে গেছিলাম। আর বললাম না বীভৎস গরম, পুরো স্নান করে গেছিলাম, এরকম অবস্থা হয়ে গেছিলো। এখানে দীপক শ্যুট করছিল আর আমি বাইরে দাঁড়িয়ে দেখছিলাম।
তো এখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট লোকেশন ঠাকুরনগরে। ঠাকুরবাড়িতে কতগুলো ফটো তুলেছিলাম, আরও কিছু তোলার ইচ্ছা ছিল, কিন্তু জলে পুরো পুকুরটাই ডুবেছিল, যার কারণে আর জলে নেমে কোনো ফটো তোলা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো, লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে, বাই।